আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে এসে বসার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে বেঁচে আছি, অত্র মসজিদের ফ্লোরে আমরা বসে আছি। এটি কোনো সাধারণ সুযোগ নয় বা সাধারণ বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও একটি জুমার দিন দান করেছেন, তার ঘরে ডেকেছেন। পৃথিবীর অনেক মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত। এখন প্রশ্ন, আজকের এই জুমার দিনে আমাদের আজকের এই আশা, এটি কি শুধু আশাই হবে? এখানে আসার পরে আমরা এখান থেকে ফিরে যাব, নাকি আজকের এই খুতবা আমাদের জীবন পরিবর্তনের পাথেও হবে? এই প্রশ্ন রেখেই আপনাদের সামনে আজকের এই জুমার খুতবা শুরু করছি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় এমন একটি বিষয় যেটি প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্বপ্ন, মহাপবিত্র একটি স্বপ্ন, তা হচ্ছে হজ। এবং এই হজ সংগঠিত হয় মক্কা শহরে। মক্কার পাশাপাশি অনেকেই আমরা মদিনা শহরেও আমরা যাই। এজন্য আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের যে আলোচ্য বিষয়গুলো আসবে, প্রথম আলোচ্য বিষয় মক্কা এবং মদিনার ফজিলত কতটুকু, দ্বিতীয় নম্বর হজ কেন গুরুত্বপূর্ণ, তৃতীয় নম্বর আমরা যারা হজে যেতে পারি না আমাদের করণীয় কি, চতুর্থ নম্বর গরিব মুসলিমরা কিভাবে হজের ফজিলত অর্জন করতে পারে এ সম্পর্কে আজকের জুমার খুতবায় আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি নির্ধারিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আমাকে বলা এবং আপনাদেরকে শোনা সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয়েছে সৌদি আরব তথা মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে। তারা ভাগ্যবান, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজকে কবুল করুন, পাশাপাশি আমাদেরকেও এই বাইতুল্লাহর জিয়ারা এবং মদিনার জিয়ারাতের আমাদেরকেও সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা মক্কা নগরীর বা বাইতুল্লাহর ফজিলত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, মক্কা নগরী এই পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মক্কা নগরী। সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় একটি জায়গার নাম হচ্ছে মক্কা নগরী তথা বাইতুল্লাহ আশেপাশের এলাকা হারামাইন। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় একটি ভূমি। এই বিষয়টিকে স্পষ্ট করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের দুইটি জায়গায় তিনি শপথ করেছেন এই নগরীর। তিনি বলেছেন ওয়াহাদাল বালাদুল আমিন, শপথ এই নিরাপদ নগরীর, অর্থাৎ এই নিরাপদ মক্কা নগরীর শপথ। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বালাদের প্রথম আয়াতের মধ্যে বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, না অবশ্যই আমি শপথ করছি এই মক্কা নগরীর বা এই শহরের। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করার ক্ষেত্রে সর্বাধিক সম্মানিত যেই জিনিস সেই জিনিসগুলোর এই শপথ করেন। পৃথিবীতে আরো অসংখ্য জায়গা আছে, সেগুলোর শপথ না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর শপথ করার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর ভিতরে সব থেকে নিরাপদ এবং সব থেকে সম্মানিত এবং সব থেকে প্রিয় শহরের নাম হচ্ছে এই মক্কা নগরী তথা বাইতুল্লাহ। প্রিয় উপস্থিতি, তো গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। এই প্রিয় হওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা নগরীতেই প্রেরণ করেছেন। তেনাকে সেই শহরের মধ্যেই নবুয়ত দান করেছেন। এটিও একটি প্রমাণ বহন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শহরটা প্রিয় বিধায় তিনি এই মক্কা নগরীতেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, শুধু যে আল্লাহর কাছে প্রিয় তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই শহরটা ছিল সবথেকে প্রিয় একটি শহর। সাধারণত জন্মভূমি প্রত্যেক ব্যক্তির কাছেই প্রিয় হয়, কিন্তু প্রিয় হওয়ার পরেও আল্লাহর কাছে যেহেতু প্রিয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অত্যন্ত প্রিয় একটি শহর ছিল। এজন্য যখন তিনি মক্কার মানুষদের কাছ থেকে জুলুম এবং নির্যাতনের শিকার হওয়ার পরে মক্কা থেকে হিজরত করার জন্য মদিনায় রওনা দিলেন। মদিনায় তিনি রওনা দিচ্ছেন, বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন এই মক্কা নগরীর দিকে। একটি পর্যায়ে হাজওয়ারা নামক জায়গা, প্রাচীন একটি জায়গার নাম হাজওয়ারা নামক জায়গার মধ্যে গিয়ে তিনি মক্কার দিকে তাকিয়ে কিছু কথা বলতেছিলেন। ওয়াল্লাহি ইন্নাকে লাখাইরু আরদিল্লাহ, তিনি বলছেন, হে মক্কা নগরী, আল্লাহর কসম, তুমি হচ্ছ এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একটি শহর, শ্রেষ্ঠ একটি জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মা খারাজতু, আল্লাহর কসম, যদি তোমার সন্তানেরা, যদি তোমার অধিবাসীরা আমার উপর জুলুম এবং নির্যাতন না করত, আল্লাহর কসম, আমি তোমাকে কখনো ত্যাগ করতাম না। আমি তোমার থেকে কখনো বের হয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করব, এটি কল্পনাও আমি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত প্রিয় একটি শহর ছিল এই মক্কা নগরী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আতয়াবাকা বিন বালাদিন, কত সুন্দর, কত পবিত্র না এই মক্কা নগরী। ওয়া আহাব্বাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে কত প্রিয় না এই শহর। লাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকে, হে মক্কা নগরী, যদি তোমার অধিবাসীরা আমাকে এখান থেকে বের করে না দিত, তাহলে আমি এখান থেকে কখনো বের হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এত বেশি ব্যথাতুর অবস্থাতে, না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে রাসূল, আয়াত নাজিল করলেন, হে রাসূল, আপনি একবারেই যাচ্ছেন না, বরং এই শহরের মধ্যে আবারও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যাবর্তন করে নিয়ে আসব। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তিনি বললেন, ওয়া ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, হে রাসূল, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনকে বিধান রূপে আরোপ করেছে, সেই আল্লাহ আপনাকে কথা দিচ্ছে, অবশ্যই অবশ্যই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যাবর্তন ঘটাবেন। অষ্টম হিজরিতে ফাতহে মক্কার মাধ্যমে, মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা এবং এই চুক্তির বাস্তবায়ন ঘটিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই শহরটি অত্যন্ত দামি এবং অত্যন্ত প্রিয় একটি শহর ছিল। এই শহরের ফজিলত সম্পর্কে যদি বলতে যাই, তাহলে কয়েক সপ্তাহ লেগে যাবে। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দেই। এই মক্কা নগরীর বড় ফজিলত হচ্ছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ঘর দান করেছেন, ঘর দিয়েছেন, যেটি হচ্ছে বরকত সমৃদ্ধ। আল্লাহ তাআলা এখানে বরকত দান করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হিসাবে এই মক্কা নগরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। চতুর্থ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো নিদর্শন আছে, যেই নিদর্শনগুলো আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে দান করেছেন। যেরকম জমজম, যেরকম হচ্ছে মাকামে ইব্রাহিম, যেরকম হচ্ছে বাইতুল্লাহ, এবং আরো অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন এই জায়গার মধ্যে প্রকাশ পায়। পঞ্চম নম্বর যেই ফজিলত এই এলাকার, সেটি হচ্ছে এখানে যারা প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। এটি দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নগরীর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি এই নগরটাকে নিরাপদ বানিয়ে দিন, এখানে মানুষদেরকে আকৃষ্ট করে দিন, এখানকার মানুষ যাতে সালাত কায়েম করতে পারে, এখানকার মানুষ যাতে মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে পারে। এই দোয়াগুলো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়কে এই মক্কা নগরীর জন্য কবুল করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা সংক্ষিপ্ত এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝলাম যে মক্কা নগরীর ফজিলত অসংখ্য। এই বাইতুল্লাহ, এখানে যে বাইতুল্লাহ রয়েছে, এই বাইতুল্লাহর সালাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু। এই বাইতুল্লাহতে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, এই হারামের ভিতরে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, অন্য যে কোনো মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মধ্যে দিয়ে রেখেছেন। এই একটি ফজিলতেই এই বাইতুল্লাহ তথা হারামের জন্য যথেষ্ট। আপনি সারা পৃথিবীর যে কোনো মসজিদের মধ্যে আপনি সালাত আদায় করবেন, তার তুলনায় সেখানে গিয়ে আপনি যখন সালাত আদায় করবেন, 1,00,000 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে বৃদ্ধি করে দেবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা। মদিনা সেই শহর, যেই শহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে যেই জায়গায় অবস্থান করেছিলেন, সেই জায়গা হচ্ছে মদিনা। মদিনার অসংখ্য ফজিলত আছে। যেই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামী খেলাফত ব্যবস্থা চালু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী খেলাফত ব্যবস্থার ছিলেন লিডার, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তথা আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান এবং আরো প্রসিদ্ধ যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পতাকাকে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য এখান থেকেই সেনাবাহিনী প্রেরণ করতেন। এই সেই মদিনা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের অসংখ্য এবং গুরুত্বপূর্ণ বিধানগুলোকে এই মদিনাতে অবতীর্ণ করেছেন। সেই শহরের নাম হচ্ছে মদিনা। মদিনা হচ্ছে সেই শহর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন থেকে চলে গিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত এই মদিনায় অবস্থান করেছেন, এবং সেই মদিনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং সেখানেই তার দাফন হয়েছে। এই মদিনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক এত বেশি ছিল যে তিনি এই মদিনার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য মদিনা শহরকে প্রিয় বানিয়ে দিন। কাহুব্বিনা মক্কা আও আসাদ্দা, যেরকম মক্কা আমাদের কাছে প্রিয় ছিল, অনুরূপ ভাবে মদিনার শহরটাকেও আপনি আমাদের জন্য প্রিয় বানিয়ে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, হে আল্লাহ আপনি আমাদের যেই সমস্ত পরিমাপ যন্ত্র আছে, যেই সমস্ত পরিমাপের পাত্র আছে, এই পাত্রগুলোতে আপনি বরকত দান করেন। ওয়াসাহিহ লানা, এবং আমাদেরকে এই মদিনা শহরের মধ্যে আপনি সুস্থতার জীবন দান করেন। নবীজি এইরকম ভাবে এই মদিনা শহরের জন্য দোয়া করতেন। পাশাপাশি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রতি এত বেশি টান ছিল, যখন তিনি বিভিন্ন জায়গা থেকে সফর করে আসতেন, সফর করে আসার সময় যখন মদিনার দেয়ালগুলো দেখা যেত, মদিনার বাড়ি ঘরগুলো দেখা যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনটাকে আরো জোরে অগ্রসর হওয়ার জন্য তিনি তাকে চাপ দিতেন, যাতে খুব দ্রুত মদিনা শহরের মধ্যে পৌঁছে যায়, এজন্য তিনি চেষ্টা করতেন। এত বেশি ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা শহরের জন্য ছিল। প্রিয় উপস্থিতি, এই মদিনাতেই রয়েছে মসজিদুন নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই মসজিদ সম্পর্কে, ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন। এই মসজিদে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, অন্য যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। ইল্লাল মসজিদাল হারাম, মসজিদে হারাম ব্যতীত। অর্থাৎ পৃথিবীতে যত মসজিদ আছে
তার মধ্য থেকে প্রথম ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, দ্বিতীয় ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে নববী, তৃতীয় ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে আকসা, যেটি বর্তমান ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন করে প্রতিদিন অসংখ্য নারী পুরুষকে হত্যা করে যারা আজকে লাশের মিছিল করছে, সেই ইসরায়েল বাহিনীর হাতে যাদের আজকে সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেই ফিলিস্তিন শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মসজিদে আকসা, যেখানে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে 500 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। বাইতুল্লাহ 1 লক্ষ, মসজিদে নববী 1000, আর মসজিদে আকসা হচ্ছে 500 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। প্রিয় উপস্থিতি, এই মদিনা শহরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, রাসূলের যেই ঘরটা ছিল এবং মসজিদে নববীর যেই মিম্বার, এই মিম্বারের মাঝামাঝি এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এটি জান্নাতের একটি বাগান, এটি হচ্ছে মদিনা শহরে। প্রিয় উপস্থিতি, এখানেই এই মদিনাতেই আছে মসজিদে কুবা। কুবা পল্লীতে হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীতে অবস্থান করেছিলেন যাওয়ার পথে, যেটি বর্তমান মদিনা শহর থেকে 5 অথবা 6 কিলোমিটার দূরে। এই মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার পথে এই মসজিদ সর্বপ্রথম তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে সৌদি সরকার এবং বিভিন্ন খলিফা এটিকে সুসজ্জিত করেছে, শোভাবর্ধিত করেছে, কিন্তু রাসূলের যুগে রাসূলই এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কখনো বা পায়ে হেঁটে, কখনো বা বাহনে করে এই মসজিদে কুবাতে এসে সালাত আদায় করতেন। এবং এই মসজিদে কুবায় সালাত আদায়ের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করে, বাড়িতে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবার উদ্দেশ্যে আগমন করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কবুল উমরার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। প্রিয় উপস্থিতি, অসংখ্য এরকম ফজিলতপূর্ণ জায়গা রয়েছে যেগুলো প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা এবং মদিনা শহরের ফজিলত অসংখ্য হারে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2 জায়গা হারামাইনের জিয়ারতের জন্য আমাদেরকে যাতে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় শিরোনামে আমাদের আলোচ্য বিষয় হজ। হজ এটি আরবি একটি শব্দ যার অর্থ হচ্ছে ইচ্ছা করা। হজের অর্থ হচ্ছে ইচ্ছা করা। শরীয়তের দৃষ্টিতে হজ বলতে বোঝানো হয় যে মানুষ বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হওয়া, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মিনা এবং আরাফাতে অবস্থান করা, মুজদালিফায় উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। এই মোটামুটি কয়েকটি বিষয়ের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হজের বিধান। এটি গুরুত্বপূর্ণ একটি বিধান, কারণ এই হজে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় ইবাদতের সমাবেশ ঘটিয়েছেন। যাবতীয় ইবাদত, এখানে শারীরিক শ্রম আছে, এখানে অর্থ আছে, এখানে নিয়াত আছে, এখানে যাবতীয় ইবাদতের সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের ভিতরে ঘটিয়েছেন। এজন্য বান্দার জীবনে হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কতগুলো হজ করেছেন এর কোনো সঠিক কোনো তথ্য কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে একবার তিনি হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কতগুলো উমরা করেছেন এর কোনো হিসাব নেই। তবে মাদানী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন। এক হজ, যেটিকে বিদায় হজ হিসাবে আমরা চিনি, 4 উমরা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যাওয়ার পরে বিভিন্ন ব্যস্ততার কারণে হজের সুযোগ একাধিকবার না হলেও, উমরার সুযোগ একাধিকবার না হলেও আল্লাহ রাসূল এই উম্মতকে বারবার হজ এবং উমরার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, এই হজ এবং উমরা যারা বারবার করবে, প্রথমত তাদের দুইটা লাভ। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘর থেকে দরিদ্রতাকে উঠিয়ে দিবেন। দুই, তাদের আমলনামা থেকে পাপগুলোকে মুছিয়ে দিয়ে জান্নাতি মানুষের কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন। তাহলে প্রাথমিকভাবে দুইটি উপকার, এক, দরিদ্রতা বিমোচন হবে, দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে আপনাকে কবুল করবেন। কারণ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রাপ্যই হচ্ছে জান্নাত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000, 2000, 5000, 10000 সওয়াবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। ডাইরেক্ট তিনি বলে দিয়েছেন যে হজের প্রাপ্য শুধুমাত্র জান্নাত। আল্লাহ আমাদেরকে সেরকম হজ এবং উমরা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বর্তমান যুগে এই হজ তাদের উপরেই ফরজ যারা এই হজকালীন সময়টাতে নিজের প্রয়োজনীয় বাড়িতে চলাফেরার, বাড়িতে যেই সমস্ত পরিবারের লোকজন আছে তাদের খরচ ব্যতি রেখে যাওয়া এবং আসার মতো সামর্থ্য রাখে প্রত্যেক এরকম ব্যক্তির জন্য এই বাইতুল্লাহর হজ করা ফরজ। জীবনে আপনি একবার হজ করেন, করার পরে আপনার যত ইচ্ছা আপনি ফ্ল্যাট কিনেন, যত ইচ্ছা আপনি জমি কিনেন, যত ইচ্ছা আপনি আপনার সম্পদকে বৃদ্ধি করেন, কিন্তু হজ ফরজ হওয়ার পরে আপনি হজ না করে আপনি যখন আপনার অপ্রয়োজনীয় আপনার সাংসারিক জীবনের এই জিনিসগুলোকে আপনি বৃদ্ধি করবেন, তখন গুরুত্বপূর্ণ আল্লাহর এই বিধান ফরজ হজকে লঙ্ঘন করার কারণে যাবতীয় অশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের মধ্যে দান করবেন। হতে পারে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান ফরজকে লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পারিবারিক জীবন থেকে শান্তি উঠিয়ে দেবেন। আপনি এসে বিভিন্ন সময় বলবেন যে হুজুর বা উস্তাজ, একটু আমার জন্য দোয়া করেন, আমার সন্তানটা অবাধ্য। আপনি দোয়া করেন, আমার পরিবারের মধ্যে শান্তি নেই। আপনি দোয়া করেন, এত টাকা পয়সা আছে কিন্তু তারপরেও অভাব যায় না। এর কারণ আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধানটাকে লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক দিয়ে আপনার অশান্তিকে বৃদ্ধি করে দিয়েছে। এজন্য আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধানটা সময় মোতাবেক আপনি আদায় করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই হজের এলান আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। তিনি যখন বাইতুল্লাহর কাজকে সমাপ্ত করলেন, বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর মানুষের জন্য ঘোষণা দিয়ে দাও যেন তারা হজে আসে। হযরত ইব্রাহিম বলল, ইয়া আল্লাহ, আমার কণ্ঠ তো ছোট, আমি এই ছোট কণ্ঠে আমি কিভাবে ঘোষণা দিব আর সারা পৃথিবীর মানুষেরা এখান থেকে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি ইখলাসের সাথে ঘোষণা দাও, পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব। ইখলাসের সাথে তুমি ডাক দাও, মানুষকে ঘোষণা করো। এটি কবুল করা বা এই মানুষগুলোকে এট এ টাইম 30 থেকে 35 লক্ষ মানুষকে সমবেত করা, জড়ো করা, এটি আমার দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখলাসের সাথে সেই আবু কুবাইস পাহাড়ে, তৎকালীন সময়ে যেটি বর্তমান বাইতুল্লাহর সোজা পূর্ব দিকে খুব কাছাকাছি এবং প্রাচীন একটি পাহাড়, এই আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, তিনি ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই বিষয়টাকে সুন্দর করে বলেছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা দিন, হজের ঘোষণা দিন। কি ঘোষণা? এই ঘোষণা দিলে কি হবে? মানুষ পায়ে হেঁটে আসবে, মানুষ দুর্বল উটের উপরে ভর করে এই বাইতুল্লাহর জিয়ারতের মধ্যে আসবে,
শুধু কাছাকাছি জায়গা থেকে নয়, বরং পৃথিবীর আনাচে কানাচে দূর দূরান্ত থেকে এই বাইতুল্লাহর হজ করার জন্য আসবে। এজন্য প্রিয় উপস্থিতি, এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য কবুল করেছেন, তারা যতই মাজুর হোক, তারা যতই অসুস্থ হোক, যতই তাদের পাথেও না থাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল করার কারণে পায়ে হেঁটে হলেও সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহর জিয়ারতের সুযোগ দান করেছেন। এরকমই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল্লাহর হজের জন্য এসেছেন। হঠাৎ করে একজন মানুষের দেখা হলো যে তাওয়াফ করতেছে তার মাকে কাঁধে করে নিয়ে, এসেছে সুদূর ইয়ামান থেকে। ইয়ামান থেকে এসে পায়ে হেঁটে তার মাকে কখনো কোমরে, কখনো বা কাঁধে করে নিয়ে এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য এসেছে। তার চেহারার মধ্যে সামান্য পরিমাণ কোনো ক্লান্তি নেই, বরং সে আনন্দে তার মাকে এই বাইতুল্লাহর তাওয়াফ করাচ্ছে। বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে এই ইয়ামান থেকে এই আগত এই ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ শেষে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গেল। যাওয়ার পরে বলছে, জনাব, আমি সুদূর ইয়ামান থেকে এসেছি, যে ইয়ামান বর্তমান এই মক্কা নগরীর, ইয়ামানের রাজধানী সানআ, এই সানআ শহর থেকে প্রায় এই মক্কা নগরী প্রায় 1200 থেকে 1300 কিলোমিটার দূর, যেটি বাসে যদি আপনি যান তাহলে এই এরকম একটি দূরত্ব হবে, পায়ে হেঁটে আসলে সেটি আরো বাড়তে পারে। তো এই 1200 কিংবা 1300 মাইল দূর থেকে, 1300 কিলোমিটার দূর থেকে এই ব্যক্তি মাকে কাঁধে করে নিয়ে এই বাইতুল্লাহর তাওয়াফ করালো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলছে, জনাব, আতারানি আন জাযাইতুহা, আপনার কি মনে হয় আমি কি আমার এই মায়ের প্রতিদান দিতে পেরেছি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে, এত তাড়াতাড়ি? তুমি ভাবছো যে এই 1300 মাইল কিংবা 1400 মাইল দূর থেকে তোমার মাকে নিয়ে হজের মধ্যে এসে তুমি তোমার মায়ের সেই পাওনাকে পরিশোধ করেছো এত তাড়াতাড়ি? তুমি মনে রেখো, তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে, যেদিন তুমি পৃথিবীতে এসেছো, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছো, সেই একদিনের কষ্টের প্রতিদান পর্যন্ত তুমি দিতে পারো। সুবহানাল্লাহ। মা, আজকের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, সেই মাকে বোঝা মনে করা হয়, সেই পিতাকে বোঝা মনে করা হয়। আজকের যুবক সম্প্রদায় মনে করে যে প্রত্যেক বৎসরের একটি দিন বাবা দিবস কিংবা মা দিবস উদযাপন করে মা এবং বাবাকে একটু ভালোবাসা দিয়ে তাদের প্রাপ্যকে বুঝিয়ে দেওয়া হয়। মনে করা হয় যে আমার মা এবং বাবার ঋণ আমি পরিশোধ করেছি। তাদের জন্য শিক্ষা হচ্ছে এই ঘটনা যে কোনোদিন পিতা এবং মাতার ঋণকে পরিশোধ করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মাজুর ব্যক্তিকেও কবুল করেন। আপনার অর্থ নেই, আপনি সংকল্প করেন, কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার টাকা নেই, পয়সা নেই, আপনি সংকল্প করেন যে হে আল্লাহ, আপনি দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাকে বাইতুল্লাহর হজের জন্য কবুল করবেন। ইতিহাস সাক্ষী, আইয়ুব সাখতিয়ানী রাহিমাহুল্লাহ, তিনি তার জীবদ্দশায় 45 বার হজ করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা, হাদিসের জগতে বিখ্যাত একজন নক্ষত্রের নাম, তিনি তার জীবনে প্রায় 85 বার হজ এই বাইতুল্লাহর হজ করেছেন। 11 বছর বয়স থেকে তার হজ শুরু হয়েছে এবং তিনি প্রত্যেকবার আরাফার প্রান্তরে গিয়ে দোয়া করতেন, হে আল্লাহ, আমার এই বছরে যেন শেষ না হয়, পরবর্তী বছর আল্লাহ তাআলা আবার কবুল করতেন। এরকম ভাবে 11 বছর বয়স থেকে নিয়ে তিনি তার 91 বছর বয়স পর্যন্ত তিনি এই বাইতুল্লাহর হজ করেছেন। হজ শুধুমাত্র টাকার মাধ্যমেই হয় না, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়াত শর্ত। আল্লাহ যাকে কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে দেন। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের সকলকেও এই বাইতুল্লাহর হজ করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকেই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অর্থ অভাবে কিংবা বিভিন্ন কারণে আমাদের অনেকেরই হজ আমাদের নসিব হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাইতুল্লাহর হজের সওয়াব থেকে আমরা কি, এই গরিব মানুষরা, আমরা যারা হজে যেতে পারি না, আমরা কি বঞ্চিত হব কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের উপর দয়াবান। তিনি চান প্রত্যেকটি ব্যক্তি যাতে এই বাইতুল্লাহর হজের যে সওয়াব আছে, এই সওয়াব যাতে তাদের নসিবের মধ্যে আসে। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত কয়েকটি আমলের কথা বলেছেন, যেই আমলগুলো করলে পরে আপনি আমি এই বাইতুল্লাহর হজের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। প্রথম নাম্বার যেটি আমল, সেটি হচ্ছে রমজানুল মুবারকের মধ্যে উমরা করা। রমজানুল মুবারকে উমরা করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে হজের সওয়াব সমতুল্য। হযরতে উম্মে মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কদ কাবিরতু ওয়া সাকিমতু ফাহাল মিন আমালিন ইউজজিউনি মিন হাজ্জাতি। হে আল্লাহর রাসূল, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, হজের মৌসুমে হজের সফরটা কষ্টকর, আমি হজের সফরে যাওয়ার ব্যাপারে সামর্থ্য রাখি না। আমার কি এমন কোন আমল আছে যেই আমল করলে পরে আমি হজের সমতুল্য সওয়াব পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান। রমজানুল মুবারকে উমরা করা, এই উমরাতে কষ্ট কম, অল্প দিনের মধ্যেই উমরা সম্ভব। এই উমরা যদি তুমি রমজানুল মুবারকে করো, তাআদিলু হাজ্জাতান, এটি তোমার হজের সমপরিমাণ হবে। তাহলে প্রথম নম্বর আমল রমজানুল মুবারকে উমরা করা। এই রমজানুল মুবারকে উমরা করার বিষয়টিকে রাসূল আর অন্যভাবে বলেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে এই মর্মে জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে পাঠিয়েছেন যে আমি যাতে আপনাকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে এমন কি কোনো উপায় আছে যেই উপায় অবলম্বন করলে পরে আপনার সাথে হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আমি অর্জন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানুল মুবারকে তুমি যদি উমরা করো, তাহলে আমি রাসূলের সাথে হজ করার যে সওয়াব, এরকম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। তাহলে প্রথম আমল হলো রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি উমরা করে, তাহলে হজের সওয়াব। এখন প্রশ্ন হলো, যে উমরা করার সামর্থ্য আমাদের মধ্যে অনেকেরই নেই, যারা রমজান কিংবা রমজানের বাহিরে এই উমরা আমরা করতে পারি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুব্যবস্থা করে দিয়েছেন। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা 1.5 লক্ষ টাকা ব্যয় করার মতো ক্ষমতা যাদের নেই, তো তারা কি এই হজ এবং উমরার সওয়াব থেকে বঞ্চিত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, তিনি আরো সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো মুমিন 5 ওয়াক্ত সালাতের জন্য ঘর থেকে উযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যদি রওনা হয় এবং মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক ওয়াক্তে একটি করে কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। রাসূল বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে এসে সালাত আদায় করবে জামাতের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ একটি হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর আমল, রাসূল বলেছেন নামাজে ইশরাকের সালাত আদায় করা। ইশরাকের সালাত বলতে ফজরের সালাত আপনি জামাতের সাথে আদায় করলেন, আপনি সেই মাজলিসের মধ্যেই বসে থাকলেন, বসে থাকার পরে সূর্য যখন উঠে গেল, এই সূর্য উঠে যাওয়ার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। এই 2 রাকাত সালাতকে বলা হয় ইশরাকের সালাত। এই 2 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, এই ফজরের সালাত থেকে নিয়ে শুরু করে আপন জায়গার মধ্যে আপনি বসে থাকলেন আর 2 রাকাত সালাত আদায় করলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। প্রিয় উপস্থিতি, এখানে মাসআলা হলো, আপনি বসে আছেন, কোনো প্রয়োজনে যদি আপনার বাহিরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি যেতে পারবেন। এমন নয় যে কোনো প্রয়োজনে আপনি বাইরে যেতে পারবেন না। আপনার উযু নষ্ট হয়ে গেছে, আপনি আবার উযু করার জন্য যাবেন। আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন, আপনি বাথরুমে যাবেন।
এটি আপনার ওই সময়েরই অন্তর্ভুক্ত হবে। এমন নয় যে এখান থেকে কোনোভাবে উঠে গেলেই আপনার সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। না, আপনি নিয়ত করেছেন যে আপনি এখানে বসছেন, জিকির আজকার করতেছেন, আপনি প্রয়োজনে আপনি বাইরে যেতে পারবেন, আবার বাইরে এসে বসে আপনি আবার যদি এখানে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে এই সুযোগ বা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সওয়াবের অধিকারী আপনি আমি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যেই আমল আমাদেরকে হজ এবং উমরার সওয়াব পাওয়ার জন্য আমাদের রাস্তাকে সহজ করে দেবে, সেটি হচ্ছে যে আমরা এই হজ এবং উমরার জন্য দৃঢ় সংকল্প করা, যে আল্লাহ আমাকে সুযোগ দিলেই আমি হজ এবং উমরা করে ফেলবো। এই দৃঢ় সংকল্প আপনাকে হজ এবং উমরার সওয়াব পাওয়ার জন্য আপনার জন্য রাস্তাটাকে সহজ করে দিবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোন নেক কাজ করার জন্য দৃঢ় সংকল্প করলো, ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প করলো যে আমি এই কাজটি করব, ফালাম ইয়ামালহা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সুযোগটি দান করেননি। আপনি হজ উমরা করার জন্য নিয়ত করেছেন, কিন্তু কোনো কারণে সেই সুযোগ আসেনি। রাসূল বলেছেন, কাতাবাহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলাতান, এই দৃঢ় সংকল্প করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ একটি সওয়াব বা ওই কাজের পূর্ণ একটি সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আপনি নিয়াত করেছেন, যেতে পারেননি, একটা সওয়াব, ওই আমলটা করার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এরপরে ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু ইনদাহু আশারা হাসানাতিন, আপনি দৃঢ় সংকল্প করছেন, নিয়াত করছেন যে আমি এই কাজটি করব, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন করার সুযোগও দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটির সওয়াব কিভাবে দিবেন? কাতাবাহাল্লাহু ইনদাহু আশারা হাসানাতিন, 10 গুণ থেকে, সর্বনিম্ন 10 গুণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে ইলা 700 যিফিন ইলা আযআফিন কাসীরাতিন, এই 700 গুণ, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ এবং 700 গুণেরও অধিক হারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করবেন। তাহলে আপনি দৃঢ় সংকল্প করেন, নিয়াত করেন, যদি করতে না পারেন, একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। দ্বিতীয় নম্বর, যদি আপনার সুযোগ এসে যায়, আল্লাহ যদি তার ঘরের মেহমান হওয়ার তৌফিক আপনাকে দান করে, তাহলে সর্বনিম্ন 10 থেকে নিয়ে 700 গুণের মাঝামাঝি আপনি থাকবেন। আল্লাহ চাইলে আরো এই 700 গুণেরও অধিক হারে আপনাকে দান করতে পারে। মোটামুটি এই 4টি আমল যদি আমরা করি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবুল হজ এবং উমরার সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আসুন আমরা এই জিনিসটার গুরুত্ব বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ বিধান হজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।